তোরা 100 টাকা হয় নিবেশ কর পরে বেশ। গ্রামের কিছু ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। এত সময় পরে এসেছে জোয়ান করতে লোক ভাই মোটা অবস্থায় দিকে তারপর এই ডায়লগ তোমায় তুমি সুন্দর করে বলো, যেহেতু এটা পোস্ট হবে তো, যে এই যে এটা এই যে এটা ঐতিহ্য ধরে রেখেছে আমার কাকা বাবু। আর আসলে আমাদের গ্রাম ঐতিহ্যের ভিতরে এটা রাখা কতটা জরুরি, এই বিষয়ে কিছু এটা রাখা এত পরিমাণ জরুরি। কিছু কিছু লোক দেখা যাচ্ছে বাজারে যেতে পারে না অনেক সমস্যার কারণে, ঋণ দেনার কারণে বাজারের দোকানদাররা সব টাকা পায়, যার কারণে যদি গ্রামে এরকম মাঝে মাঝে দুই একজন এসে একটু চুল দাড়িগুলো কাটাই দেয় তাহলে তার বাজারে যাওয়ার প্রয়োজন নেই। এই গ্রাম যে একটা দোকান, এই দোকানটা দেখা হয় চা পায়, বিস্কুট, পান, সিগারেট, হ্যাঁ মোটামুটি সমস্ত চাল কুড়ো, তাহলে বাজারে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, তা এটা তো ঐতিহ্যের বিষয় আর কেনা বেচার বিষয়, এটা তো পার্থক্য আছে এখানে। ঐতিহ্যটা বলতে কি, আগে মানুষ ওই যারা নাপিত, এখনকার যে নাপিত, এরা এসি রুম তৈরি করে বিশাল অবস্থা। আর উনি এসেছে ভালো জায়গায়, ও গ্রামের ঐতিহ্য মানে একদম ডাইরেক্ট প্রকৃতির আগে সাড়া দিয়ে উনি কাজ করতেছে। এখানে কি হয়, এখন যে মেশিন বেরিয়েছে, খুচকুর কাটি দেয় 100 টাকা, অথচ এই যে এত কষ্ট যদি হাতে হাতে কাজ করে কিন্তু তার পারিশ্রমিক কিন্তু খুবই সামান্য, আরো দূরে দূরে যে কাজ করা। বর্তমান যে নাপিত গুলা ঠিক আছে, এরা ব্যবসা শুরু করতেছে কিন্তু এনারটা হালাল টাকায় বলে আমি মনে করি। হ্যাঁ, আমি একটু দাদুর পারমিশন নিয়ে একটু কথা বলতাম যে তার এটা মানে তার কাছে কেমন লাগে। টাইগারের বোতলে পানি রেখিস, তুমি দেখিছো? পানি না অন্য কিছু, টাইগারও ফিটকিরির। এখন দাদু যখন থাকবে না তখন এইটা কি আমরা হারিয়ে ফেলবো? এই বিষয়টা অবশ্যই হারিয়ে ফেলবো, এরকম আজীবন খুঁজে না। বর্তমানে তো এখনকার যুগের নাপিতিরা কেউ তো এরকম কাজ করবে না গ্রামে বেরিয়ে না। এই বয়সে এসে এরকম করতেছে, তার মানে অনেক কিছু। হাই